আমরা যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সাধনার মোড়, আমরা এই সাধনার মোড়ের যে একজন সাধনা ঔষধালয় যে প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠানের যিনি রয়েছেন দায়িত্বরত, প্লিজ আপনার নামটা প্লিজ। সমীর কুমার দেব। সমীর কুমার দেবের কাছে আমরা একটু প্রশ্ন রাখবো যে বাগেরহাট, আপনি তো টপ টাউনে বিজনেস করেন, আপনার প্রতিষ্ঠান দীর্ঘ বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে, আমার জানা মতে আমার জন্মেরও আগে। তো যাই হোক, এই প্রতিষ্ঠানের সামনে বা এই প্রতিষ্ঠান সংলগ্ন যতগুলো রাস্তা আছে, রাস্তার সম্পর্কে আপনার ভাষ্য কী হতে পারে? সমগ্র জনগণের জন্য বা দেশবাসীর জন্য আপনি কি বলতে চান? দেখুন, বাগেরহাট জেলার এই সাধনার মোড়টিকে একটি প্রাণকেন্দ্র বলা যায় শহরের, এবং এই কেন্দ্রকে, এই প্রাণকেন্দ্রকে একটা শহরের প্রাণকেন্দ্র হিসেবে আমি এই রাস্তাটিকে অতি দ্রুতই মেরামত করার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাবো। এই জন্য যে এই সড়কটি দিয়ে, অর্থাৎ এই যে ভাঙ্গা রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অনেক সিজারিয়ান পেশেন্ট সহ গর্ভবতী নারী এবং যারা এমার্জেন্সি পেশেন্ট রয়েছে তাদেরকে এই রাস্তাটি হয়ে সদর হসপিটাল সহ এই শহরে যে সকল ক্লিনিক রয়েছে এই ক্লিনিকে যাতায়াত করতে হয়। তাছাড়া বিভিন্ন কলেজ, স্কুল এবং বিভিন্ন একাডেমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো তো এই রাস্তাটি দিয়ে আসা যাওয়া করতে হয়। তাই আমি অনুরোধ জানাবো যেন অতি শীঘ্রই এই সড়কটি মেরামত করা হয়। তাছাড়া এখানে ড্রেনেজ ব্যবস্থার একটি বিশেষ জরুরি প্রয়োজনীয় একটি দিক হয়ে দাঁড়িয়েছে। সামনেই বর্ষাকাল, এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায়ই এই সাধনার মোড় জলাবদ্ধতা হয়ে থাকে। তাই আমি এদিকেও কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাবো দৃষ্টিপাত করার জন্য। চমৎকার দর্শক, আসলে উনি অল্প কথার মধ্যে চমৎকার মেসেজ দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। আমরা আরও একটু সামনে যাব।